যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় কিন্তু রিমা হত্যার বিচার হয়েছিল, ডক্টর মনিরের বিচার হয়েছিল, ফাঁসি হয়েছিল। এই ফাঁসি হয়েছিল জন্য তখন কিন্তু এতটা বেড়ে ওঠেনি এই অত্যাচার, নির্যাতন, নারী নির্যাতন। আর আজকে এই শেখ হাসিনার সময় থেকে এটা বেড়েছে। ধর্ষণ আগেও হতো, অনেক কম শোনা যেত, কিন্তু শেখ হাসিনার সময় এটা পরিণত হলো গণধর্ষণে। আর বেড়েছেও কেন? বিচারহীনতার সংস্কৃতির জন্য এই দিন দিন এগুলা বেড়েছে। কারণ শেখ হাসিনা যারা ধর্ষণ করতো তাদেরকে পুরস্কৃত করত, আর সেই জন্য ধর্ষণ বেড়ে গিয়েছিল। তাই এখন এই উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন, আমাদের প্রধান উপদেষ্টা সহ আমি বলবো যে আপনারা এর বিচার করুন। আমরা এই বিচার চাই, এই আসিয়ার বিচার চাই, এবং আসিয়ার যে বোনের শাশুড়ি তারও বিচার চাই। এই আসিয়ার বোনের শাশুড়ি একজন নারী, এই নারী নামের কলঙ্ক। এইরকম কিছু কতিপয় নারীর জন্য আমরা নারী সমাজ অপমানিত হচ্ছি। সুতরাং আমি মনে করি এই নারীকেও ফাঁসির কাস্টে ঝুলানো দরকার। এই যে লিটু শেখ, এই আসিয়ার বোনের যে শ্বশুর এবং আসিয়ার স্বামী, তাদেরও আমরা ফাঁসি চাই। এবং এই যে বলছেন এখনকার সরকার যে 180 দিন বা 3 মাস 6 মাস লাগবে তদন্ত শেষ করতে। কেন কেন তদন্ত শেষ করতে 3 মাস লাগবে, 6 মাস লাগবে, 180 দিন লাগবে? যে তদন্ত তাৎক্ষণিক আপনারা রিপোর্ট পেয়ে গেছেন, যে এই আসিয়ার বোন যেখানে প্রমাণ, আসিয়ার শাশুড়ি, আসিয়ার বোনের শাশুড়ি যেখানে প্রমাণ, কেন তাকে তাহলে আপনাদের দেরি করতে হবে? আমি তো মনে করি 3 দিনের মধ্যে এই ফাঁসির কাজটা ঝুলানো উচিত এই ধর্ষকদের। আপনারা 180 দিন দিয়েছেন, ঠিক আছে, কিন্তু 3 দিনের মধ্যে যদি ফাঁসি না দেন তাহলে তো এটা ঝুলে যাবে। আবার এর মধ্যে অনেক ধর্ষণ শুরু হবে। আমরা গতকালকে দেখেছি শেরপুরে একটা 8-9 বছরের বাচ্চা ধর্ষিত হয়েছে, কারণ এই আসিয়ার ধর্ষকের বিচার হয়নি জন্য। গতকালকে দেখলাম কুমিল্লা জেলার পাঁচলাইশ অথবা পাঁচবিবি থানার একজন বয়স্ক মহিলাকে ধর্ষণ করে ফেলে রাখা হয়েছে। কি কারণ? কারণ এই ধর্ষণের বিচার হচ্ছে না জন্য। তো এগুলো বেড়েই যাবে। সুতরাং আমি বলবো অনতি বিলম্বে এই ধর্ষকদের বিচার করুন। আমি দেখেছি গতকালকে ইয়েমেনে শিশু বাচ্চাকে ধর্ষণ করার জন্য 2 জনকে একদম জনসমক্ষে মৃত্যুদণ্ড কার্যকর করলো, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকিয়ে দেখলো এই 2 জন ধর্ষককে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো এত মানুষের সামনে। তাহলে কেন আমাদের দেশে এই কার্য এটা প্রতিফলিত হবে না? আমি আশা করব এই হাজার হাজার কোটি কোটি লক্ষ জনতার সামনে এই ধর্ষকদের ফাঁসি কার্যকর হোক, এবং এর সূচনাই হোক এই আসিয়ার ধর্ষকের বিচার করে। আমি আশা করব যে মাগুরা সহ সারা বাংলাদেশের জনগণের সামনে এই আসিয়ার ধর্ষকের ফাঁসি কার্যকর করা হোক। জনগণের সামনে। কিসের জেল? আমরা জেলে জেলে ঢুকাই দিবেন, জনগণ অন্ধকারে ডুবে যাবে, তারপর আস্তে আস্তে ভুলে যাবে, সেটা হবে না। আমরা জেলখানায় বিচার চাই না, আমরা চাই জনসমক্ষে বিচার, আমরা চাই জনগণের সামনে এর ফাঁসির বিচার। সুতরাং আমি এই সরকারকে আশা করব, আপনারা অনেক বিজ্ঞ, আপনারা এই জনসম্মুখে এই ফাঁসি কার্যকর করুন। এই আসিয়ার ফাঁসি যদি কার্যকর না হয় তাহলে আবারও প্রতিনিয়ত ধর্ষণ বেড়ে যাবে, প্রতিনিয়ত নারী নির্যাতন বেড়ে যাবে। আমরা নারীরা প্রত্যেকটা স্তরে নির্যাতিত হচ্ছি। আমার বোন রুমা আক্তার বলেছে আমরা নারীরা সর্বক্ষেত্রে নির্যাতিত। আমরা নির্যাতিত হই না, হইতে চাই না। আমরা চাই যে নির্যাতিতর পাশে দাঁড়াতে, এবং আমরা যেন পাশে দাঁড়াতে পারি এবং বলতে পারি যে কে আছিস, আয় সামনে আয়, আয় যুদ্ধ কর, আয় দেখি কত বড় সাহস। আমাদের সামনে তো আসার সাহস নাই, আছে ছোট ছোট বাচ্চাদের বিরুদ্ধে পাশবিক নির্যাতন করতে। এদের লজ্জা করে না? আসলে এদের আসলে আমার বোনরা বললো এদের এরকম পাশবিক নির্যাতন করে ফাঁসি দেওয়া উচিত।